टॉपिक स्प्रेडशीट माइक्रोसॉफ्ट ऑफिस एक्सेल 2007 लेसन 4 पार्ट 5 वीडियो क्लिप ডিউরেশন 12 মিনিট। আমরা এখন শিখব ফন্ট প্যান ব্যবহার করে কন্টেন্ট ফরম্যাটিং করা। এখন আমরা ডকুমেন্ট ফরম্যাটিং করা শিখব। এটি একটি শীট। এই শীটের মধ্যে আমরা বেশ কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি বা ডেটা দেখতে পাচ্ছি। এই ডেটাগুলোর উপরে আমরা ফরম্যাটিং করব বা এর সৌন্দর্য বৃদ্ধি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি হোম মেনুর আন্ডারে ফন্ট প্যান, অ্যালাইনমেন্ট প্যান, নাম্বার প্যান। এই তিনটি প্যানের মধ্যে বেশ কিছু টুলস রয়েছে। এই টুলসগুলো ব্যবহার করে আমরা ফরম্যাটিং করব। প্রথমে আমাদেরকে কন্টেন্ট সিলেক্ট করতে হবে। যেমন দেখুন আমরা এই কন্টেন্টটি সিলেক্ট করব, তাহলে আমাদেরকে মাউসের পয়েন্টারটি এখানে প্রথমে রাখতে হবে লেফট বাটন ক্লিক করে। তারপর মাউসের লেফট বাটনটি ধরে রেখে আমরা ডান দিকে যাব। এরপর আমরা নিচের দিকে চলে আসব এবং মাউসের পয়েন্টারটি এখন ছেড়ে দেব। অর্থাৎ এই কন্টেন্টটুকু আমরা সিলেক্ট করেছি। এখন এই ফন্ট প্যানে থাকা বিভিন্ন টুলস আমরা ব্যবহার করব। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা ফন্ট, অর্থাৎ এখানে লিস্টে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। আমরা যখন যে ফন্টের উপরে মাউসের পয়েন্টারটি নিচ্ছি সেই ফন্টটি আমাদের সিলেক্টেড টেক্সটের উপরে বা কন্টেন্টের উপরে অ্যাপ্লাই হচ্ছে। যেটি আমরা সিলেক্ট করতে চাচ্ছি ঠিক তার উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব, তাহলেই ফন্টটি সিলেক্ট হবে। এখানে রয়েছে ক্যালিব্রি ফন্ট আর এখানে হচ্ছে এরিয়াল ফন্ট। এরকম অনেক সময় দরকার হতে পারে একই ডকুমেন্টের মধ্যে বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন ফন্টের স্টাইল আমরা ব্যবহার করতে পারি। এখানে আবার দেখতে পাচ্ছি আমরা ফন্টের সাইজ, অর্থাৎ ফন্টের বিভিন্ন রকম সাইজ আছে। সেটির উপরে রেখে মাউসের পয়েন্টারটি ক্লিক করলে সে ফন্টের সাইজগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা দুটি বাটন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ফন্ট ইনক্রিজ, অর্থাৎ এটিতে ক্লিক করেও আমরা ফন্টের সাইজ বাড়াতে পারি, আবার এখানে ক্লিক করেও আমরা ফন্টের সাইজ ছোট করতে পারি। এটি হচ্ছে বোল্ড, অর্থাৎ এই টেক্সটগুলো আমরা যদি বোল্ড করতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করলেই দেখতে পাবো টেক্সটগুলো বা কন্টেন্টগুলো বোল্ড হচ্ছে। আবার ক্লিক করলে এটি রিমুভ হবে বা মুছে যাবে। ঠিক একইভাবে আমরা যদি টেক্সটগুলোকে ইটালিক করতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট করতে পারি, আবার ক্লিক করলে এটি রিমুভ হবে। ঠিক একইভাবে আমরা যদি এই কন্টেন্টটুকুর মধ্যে আন্ডারলাইন করতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করব, আবার এখানে ক্লিক করলে আন্ডারলাইনগুলো রিমুভ হবে বা মুছে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বক্স, অর্থাৎ বর্ডার করা। যেমন এই সিলেক্টেড অংশটুকু আমি যদি বর্ডার করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বর্ডার রয়েছে। আমরা চাচ্ছি অল বর্ডার্স, তাহলে আমরা মাউসের পয়েন্টারটি এখানে রেখে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে আমাদের টেক্সটগুলোর মধ্যে বর্ডারগুলো অ্যাপ্লাই হয়েছে। সেই বর্ডারটি আমরা এর উপরে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা এখানে সিলেক্ট করব করে লিস্ট থেকে অল বর্ডার্সের উপরে ক্লিক করব। দেখুন আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে আমাদের ইনকাম টেবিলটি বর্ডার হলো, আবার এক্সপেন্ডিচার টেবিলটিও বর্ডার হলো। ধরুন আমরা চাচ্ছি এই হেডারটুকু আমরা ফিল করব, অর্থাৎ কিছু কালার দিব। এটি হচ্ছে ফিল কালার, তাহলে এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি এই কালারটি দেব, তাহলে আমরা এটাতে সিলেক্ট করে এবং কালারটি অ্যাপ্লাই হলো। ঠিক একইভাবে আমরা এটিকেও সিলেক্ট করতে পারি এবং অন্য ভিন্ন একটি কালার দিতে পারি। এটি হচ্ছে টেক্সট কালার। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টেক্সটগুলো হচ্ছে ব্ল্যাক কালার। এখানে আমরা ক্লিক করে বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছি। আমরা যে কালারটি প্রয়োজন মনে করব সেটির উপরে মাউসের পয়েন্টারটি আমরা ক্লিক করতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি টেক্সটগুলো কালার হয়েছে। এই কালারগুলোকে রিমুভ করার জন্য আমরা আবার এখান থেকে অটোমেটিকের উপরে ক্লিক করলেই, অর্থাৎ অরিজিনাল কালার হচ্ছে ব্ল্যাক, সেটি ব্ল্যাক হয়ে যাবে। আমরা এখন শিখব অ্যালাইনমেন্ট প্যান ব্যবহার করে কন্টেন্ট ফরম্যাটিং করা। আমরা দু ধরনের অ্যালাইনমেন্ট করতে পারি, একটি হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আর একটি হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচে, অর্থাৎ টপ, মিডল, বটম, আর হরিজন্টাল হচ্ছে লেফট, মিডল, রাইট। প্রথমে আমরা এই তিনটির ব্যবহার দেখি। দেখুন এই কন্টেন্টটি অর্থাৎ ডেটটি টপে রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটি ভার্টিক্যালি সেন্টারে চলে এসছে এবং এখানে ক্লিক করলে এটি ভার্টিক্যালি বটমে চলে এসছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা হচ্ছে লেফট হরিজন্টাল, এটি হচ্ছে সেন্টার হরিজন্টাল। আপনি এখানে লক্ষ্য করবেন আমি যখন এখানে বাটনে ক্লিক করি তখন এর স্থান পরিবর্তন হচ্ছে, এটি হচ্ছে রাইট। এখন যদি আমরা এই ডেট কন্টেন্টটিকে ঠিক সেন্টারে রাখতে চাই তাহলে ভার্টিক্যালি সেন্টার এবং হরিজন্টালি সেন্টার,
হবে। এভাবে করে আমরা এই টেক্সটগুলোকেও ঠিক এখানে একটা ক্লিক দিলে এটি সেন্টারে চলে আসবে। দেখুন, এখন আসুন আমরা টেক্সট ওরিয়েন্টেশনটি দেখি কিভাবে করতে হয়। যেমন ধরুন আপনি চাচ্ছেন ডেটটিকে নর্মাল এভাবে না রেখে আড়াআড়ি বা অ্যাঙ্গেল করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে প্রথমে সেলটি সিলেক্ট করতে হবে, তারপর ওরিয়েন্টেশন বাটনে ক্লিক করে বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন রয়েছে। যেমন ধরুন আমরা চাচ্ছি অ্যাঙ্গেল করতে, তাহলে আমরা এভাবে অ্যাঙ্গেল করতে পারি। প্রয়োজনে আবার এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি ঠিক এভাবে ক্লিক করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট। আমরা যখন এখানে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাবো আমাদের টেক্সটগুলো আস্তে আস্তে ডান দিকে সরে যাচ্ছে, আর এটি হচ্ছে বাম দিকে সরে যাবে, অর্থাৎ ডিক্রিজ ইনডেন্টিং হবে। এটি ব্যবহারের মাধ্যমে আমরা ফরম্যাটিং করতে পারি। এখন আসলে আমরা র্যাপ টেক্সটটি দেখি। কোনো কারণে আমরা চাচ্ছি যে আমাদের এই কলামটি আমরা ছোট করব, তাহলে আমরা এখানে মাউসের পয়েন্টারটি ধরে এটিকে ঠিক এই পজিশনে নিয়ে আসতে চাচ্ছি। কিন্তু যখন আমরা কলামটিকে ছোট করেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনকাম কন্টেন্টটি দেখা যাচ্ছে, স্যালারি দেখা যাচ্ছে, কনসালটেন্সি দেখা যাচ্ছে, হাউস রেন্ট দেখা যাচ্ছে, কিন্তু পার্সোনাল বিজনেসের কিছু অংশ দেখা যাচ্ছে না। এরকম অবস্থায় আমরা এই সেলটিকে সিলেক্ট করব, করে আমরা র্যাপ টেক্সটের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেল হাইটটি বড় হয়েছে এবং আমাদের কন্টেন্টটি দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের সেল হাইট বড় হোক, কিন্তু কলাম বড় করা যাবে না। এরকম প্রয়োজন হতে পারে, তখন আমরা র্যাপ টেক্সট ব্যবহার করব, অর্থাৎ সে সেলের মধ্যে আমাদের কন্টেন্টগুলোকে অ্যাডজাস্ট করে দিবে। এখন আসুন আমরা মার্জ অ্যান্ড সেন্টার এটির ব্যবহার দেখি। দেখুন, এখানে একটি হচ্ছে ইনকাম টেবিল, আরেকটি হচ্ছে এক্সপেন্ডিচার টেবিল, এবং এর উপরে দুটো আমরা টাইটেল দেখতে পাচ্ছি। এটি হচ্ছে মান্থলি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, অর্থাৎ এই টাইটেলটি এই দুটো টেবিলের উপরেই আসলে থাকবে। এবং ঠিক একইভাবে ফর দ্য মান্থ অফ জুন, এটিও ঠিক এই দুটো টেবিলের উপরেই থাকবে। এখন এই কন্টেন্টটি রয়েছে একটি সেলের মধ্যে। আমরা এই টাইটেলটিকে যদি অ্যাক্রস দ্য কলাম করতে চাই তাহলে আমাদেরকে ঠিক এইভাবে করে মাউসের পয়েন্টার দিয়ে আমরা যে কলামটুকু পর্যন্ত অ্যাক্রস করতে চাই সেই পর্যন্ত আমাদেরকে সিলেক্ট করতে হবে। করে আমাদেরকে মার্জ অ্যান্ড সেন্টার এই বাটনটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে। আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটটি একটি সেলে ছিল, এখন অ্যাক্রস দ্য কলাম হয়েছে। ঠিক একইভাবে আমরা এটিকেও করতে পারি। আমরা সিলেক্ট করে মার্জ এবং সেন্টারে ক্লিক করলে সেটি সেন্টারে চলে আসবে। আমরা এখন শিখব নাম্বার প্যান ব্যবহার করে কন্টেন্ট ফরম্যাটিং করা। আমরা আসুন এখন নাম্বার প্যান থেকে কিছু টুলস ব্যবহার করে নাম্বার ফরম্যাটিং করি। সেজন্য আমাদেরকে অবশ্যই আগে কন্টেন্টটি সিলেক্ট করতে হবে মাউস দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডলার সাইন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের সিলেক্টেড নাম্বার বা কন্টেন্টের উপরে ডলার সাইন অ্যাপ্লাই হয়েছে। আমরা এটি ব্যবহার করতে পারি। এখানে লিস্টে আরো বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে, আমরা প্রয়োজনে আমরা এটিকে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করার জন্য আমাদেরকে মোর অ্যাকাউন্টিং ফরম্যাট এখানে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বারের এগেইনস্টে অনেক ধরনের ফরম্যাটিং রয়েছে। আমরা কাস্টমাইজ সিলেক্ট করব এবং আমরা চাচ্ছি আমাদের এই অ্যামাউন্টগুলোর আগে টিকে অর্থাৎ টাকা এই কথাটি আসবে। তাহলে আমরা এখানে এটিকে ডলারের পরিবর্তে আমরা এখানে ডিলিট করে টিকে টাইপ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ঠিক অ্যামাউন্টটির আগে টিকে চলে এসছে। এখন আমরা ওকে প্রেস করব। আমরা দেখতে পেলাম ডলারের পরিবর্তে এখানে টিকে অর্থাৎ টাকা এটি চলে এসছে। এখন আসুন আমরা কমার ব্যবহার করা শিখি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ভ্যালুর আগে কমা চলে এসছে। এগুলো হচ্ছে ডেসিমেল, অর্থাৎ আমরা যে রাউন্ড ফিগারটি আছে তারপরে যদি আমরা দশমিকের পরে ডেসিমেল বসাতে চাই তাহলে আমরা এখানে এটিতে ক্লিক করতে পারি। একটি ক্লিক করলে দশমিকের পরে একটি শূন্য আসবে এবং দুটো শূন্য আমরা ব্যবহার করতে পারি। আবার এটিকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা এখানে মাউসের পয়েন্টারটি দিয়ে ক্লিক করলে সেগুলো রিমুভ হয়ে যাবে। এখন আসুন আমরা পার্সেন্টেজ ব্যবহারটি শিখি। যেমন ধরুন এটি একটি ছোট টেবিল ইনভয়েস, এটি হচ্ছে প্রোডাক্ট সেলিং প্রাইস 500 এবং ডিসকাউন্ট রেট হচ্ছে 0.1, অর্থাৎ 0.1 মানে হচ্ছে 10%। এখন আমরা 0.1 এইভাবেও পার্সেন্টেজটিকে ব্যবহার করতে পারি,
অথবা আমরা চাচ্ছি পার্সেন্টেজ সাইনটিও যাতে পাশে থাকে, তাহলে আমরা এর উপরে মাউসের পয়েন্টারটি রেখে আমরা যদি পার্সেন্টেজের উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এটি আসলে 10% দেখাচ্ছে। অতএব কোথাও যদি এরকম আমাদের প্রয়োজন হয় তখন আমরা সেটিকে প্রথমে ডেসিমেল আকারে টাইপ করব, তারপর আমরা পার্সেন্টেজের উপরে ক্লিক করলে সেগুলো ঠিক এরকম দেখাবে। এখন আসুন আমরা ডেট ফরম্যাটিং শিখি। ডেট ফরম্যাটিং করতে হলে আমাদেরকে অবশ্যই আগে ডেট সিলেক্ট করতে হবে। অতএব আমরা এখানে ডেট সিলেক্ট করছি এবং আমরা নাম্বার প্যান থেকে ঠিক এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ফরম্যাট সেল নামে একটি উইন্ডো ওপেন হলো এবং এখানে আমরা দেখতে পাবো লিস্টে ডেট রয়েছে, অতএব আমরা ডেটের উপরে ক্লিক করব। এখানে বিভিন্ন রকমের ফরম্যাট রয়েছে, যেটি আমাদের প্রয়োজন ঠিক তার উপরে রেখে আমরা যদি ক্লিক করি, যেমন ধরুন আমরা চাচ্ছি ঠিক আমাদের ফরম্যাটিংটি এরকম হবে, তাহলে এর উপরে রেখে আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেট ফরম্যাটিং চেঞ্জ হয়েছে। এইভাবে করে আমরা একটি ডকুমেন্টের মধ্যে ফরম্যাটিং করে ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি।